السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
মাওলানা মুহাম্মদ আল্লাহ আপনি দয়া করুন নসিব করুন সোনার মদিনা আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা হায়াতুন নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মাওলা মোদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি দুনিয়া বাতিল ফিরকার স্বার্থে আপনাকে অনেকেই চিনলাম না সেই অপরাধে রোজ হাসরে সেই অপরাধে বিপদের দিনে আল্লাহর কাছে সুপারিশ করতে ভুলবেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যিনি দেখেছেন দুনয়নে রূপ মোবারক আপনার এ জীবনে যিনি দেখেছেন দুনয়নে রূপ মোবারক আপনার এ ভুবনে সাফল্য তাঁর ত্রিভুবনে সাফল্য তাঁর ত্রিভুবনে বারবার স্বপ্নে দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে না জানি ডাক আসিবে এ রঙিন পৃথিবী ছাড়িতে কবে না জানি ডাক আসিবে ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক
পোশাক খুলে, রং বেরঙের পোশাক খুলে, সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই কয়েকবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। অন্তর থেকে মায়ার সাথে, মমতার সাথে, মহব্বতের সাথে দেখবেন চোখে পানি এসে যাবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হতে চাই না দুনিয়াওয়ালা, হতে চাই না শয়তানওয়ালা, হতে চাই না বাতিল ফিরকাওয়ালা, হতে চাই না নবীর দুশ্মনওয়ালা, হতে চাই যে আল্লাহওয়ালা, হতে চাই যে নবীওয়ালা, হতে চাই যে মুর্শিদওয়ালা, হতে চাই যে কুরআন সুন্নাহওয়ালা, হতে চাই যে আল্লাহওয়ালা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। অন্তর হতে ডাকলে আল্লাহ, অন্তর হতে ডাকলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, গয়বে মদদ নাজিল হবে, সকল শত্রু পরাজিত হবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে, ইবলিস শয়তান পালিয়ে যাবে। আল্লাহ ও নবীজি খুশি হবেন, গায়বী সাহায্য নাজিল হবে, ঈমান আমল কবুল হবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডেকে ওয়ালি হইলেন যিনি, ডেকে মুর্শিদ হইলেন যিনি, শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যাই নামাজ। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. লাফালাফি নয়, নাচানাচি নয়, শুধু কলমার মুখ থেকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে ডাকুন মহব্বতের সাথে। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কেউ মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো খালিক আল্লাহ ছাড়া, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক যেই আল্লাহ, সুস্থ রাখার মালিক যেই আল্লাহ, বেমার দেওয়ার মালিক সেই আল্লাহ। তামাম জাহানের সবাই বলে, তামাম জাহানের নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহ, বেমিসাল নবী সাল্লাল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখুন আল্লাহর কুদরতি কুওয়াত, আগুনেতে খলিলুল্লাহ, আগুন হলো ফুল বাগিচা, আগুন
আসিয়া খেলেন নবী প্রেমের খেলা, আসিয়া খেলেন বাইআতের খেলা, আসিয়া খেলেন তাওহীদ রিসালাতের খেলা। ফিরআউন দিল তার কত জ্বালা। আল্লাহ বলেন ফেরেশতারা, আল্লাহ বলেন ফেরেশতারা, খুলে দাও জান্নাতের সকল তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, যে মালিক দয়া করে ইহসান করে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে সিলেক্টেড করে, যে মালিক দয়া করে তার সন্তুষ্টির জন্য তার পবিত্র ঘরে এসে সময় ব্যয় করার মানুষে বসার তৌফিক দিয়েছেন। আমরা সময়, শ্রম, অর্থ আল্লাহর দেওয়া, আল্লাহ পাকের কাছে সময়, শ্রম, অর্থ ব্যয় করার জন্য প্রতিটা মুহূর্ত রেডি থাকবে মুমিনে কামিল যারা, ঠিক না ব্যাঠিক বলে? মুমিনের কাছে প্রত্যেকটা মিনিট সময় দামি, আল্লাহকে খুশি করার জন্য। প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত মুমিনের কাছে অত্যন্ত দামি। এই দামি সময়টা সে ব্যয় করে আল্লাহর জন্য। আল্লাহর জন্য সময় ব্যয় করার টেন্ডেন্সি, মানসিকতা যখন মানুষের তৈরি হয়, তখন ওই মানুষের জীবনে সকল জায়গার সময় আল্লাহ পাক শর্ট করে দেন। সুবহানাল্লাহ। আপনি ব্যবসাতে যাবেন, শর্ট সময়ে আপনি যে কামাই করবেন, অন্যরা সারা দিন ধাউ পাও করেও তা কামাই করতে পারবে না। আপনি চাকরিতে যাবেন, অল্প পয়সায় যে আপনি বরকত পাবেন, অন্যরা লাখ লাখ টাকা কামাই করেও সে বরকতটা পাবে না। অর্থাৎ আপনি যখন আল্লাহর জন্য নিজেকে ন্যস্ত করবেন, তখন আল্লাহ পাকের দায়িত্ব হবে আপনার জীবনের সমস্ত চাহিদাগুলি মিটিয়ে দেওয়া। দায়িত্বটা কে নেবেন? আমি নিজে আমার দায়িত্ব পালন করতে পারবো? পারবো। আপনি বলেন তো আপনার দায়িত্ব আপনি কেমনে পালন করবেন? আজকের দিন সুস্থ থাকবেন, এই দায়িত্ব আপনার আছে? কে সুস্থ রেখেছেন? আগামীকাল আমি মরবো না, মারবেন না। কে মারবেন না? যেখানেই বিপদে পড়ি, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, কে বাঁচাবেন? আপনি যেখানেই যাবেন, বিপদে পড়েছেন, হাজার বিপদ আপনাকে ধরবে, কারণ সত্য পথ কিন্তু কাঁটা বিছানো। মন দিয়ে শুনবেন, সত্য পথ কি বিছানো? কাঁটা বিছাই কি আল্লাহ বিছায়? সত্য যখনই আপনি মানবেন, বাতিল আপনার বিরুদ্ধে কাঁটা বিছাবে, বাধা দেবে, হাজার সমস্যার সৃষ্টি করবে। কিন্তু কাঁটা সরিয়ে 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 সরে যাওয়া যারা বিছালো, তারা জালেম হিসেবে জাহান্নামে যাবে। আর আপনি সরে সরে যাচ্ছেন, সাবের ইন্নাল্লাহা মাস সাবিরিন, আল্লাহ আপনার সাথে থেকে আপনার জান্নাতের সব দরজা খুলে দিবেন, আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। যখন আপনি কাঁটা সরে সরে যাচ্ছেন, জীবন চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি, চড়াই উতরাই পেরিয়ে, ঘাত আঘাত প্রতিঘাত পেরিয়ে যখন আপনি এগিয়ে যাচ্ছেন, তখন প্রতিদিন আপনি জিহাদ করে শহীদি মর্যাদা লাভ করছেন। এই জন্য বলা হয়েছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ পবিত্র ৭৬ হাদিস, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, মিশকাতের ৩০ পৃষ্ঠার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতগণ যখন সুন্নতের পাবন্ধ হয়, তখন তাকে অসংখ্য বার ঘাত আঘাত প্রতিঘাতে বিভিন্ন জায়গাতে আক্রান্ত হতে হয়। এই জন্য তার সুন্নতের বদলা দেওয়া হবে ১০০ বার শহীদ হওয়ার মর্যাদা। তো ১০০ বার শহীদ হওয়ার মর্যাদা কেন? মানুষ তো একবার মরে, মানুষ কয়বার মরে? তো শহীদ কি মরার পরে হয় না বেঁচে থাকে হয়? বেঁচে থাকলে তো গাজী হয়। কি বলো? জীবনভর সে যুদ্ধ করলো কিন্তু মরে নাই, একে কি বলা হবে? গাজী বলা হবে। তো আপনি মরলেনও না, বেঁচেই থাকলেন, অথচ আপনাকে দেওয়া হচ্ছে ১০০ বার শহীদ হওয়ার মর্যাদা।
ওহির বিধান, এখানে কি কোনো কিছু ঢোকানো সম্ভব আছে? তাহলে কেন এটা কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়াতে ওই মানুষগুলি পরিপূর্ণ সুন্নতের পাবন্দ হয়ে চলতে পারবে যে মানুষগুলি বিভিন্ন চড়াই উতরাই ঘাত আঘাত প্রতিঘাত সহ্য করার ক্ষমতা রাখে। সুন্নত সবাই মানতে পারবে না আমার বাবা, সবার পক্ষে সম্ভব নয়। আপনি একটু চিন্তা করে দেখবেন, নামাজ পড়তে যান, আপনার বউ বলবে পড়েন, রোজা রাখতে যান, হজ করতে যান, আপনি যেখানেই যাবেন ফরজ নামাজ রোজা হজ জায়গাতে বাধা দেবে না কেউ। এখনই দাড়ি রাখতে চান, বউ বলবে এত তাড়াতাড়ি বুড়া হওয়ার দরকার নেই। কি ভুল বললাম? হ্যাঁ, একটু চিন্তা করে। মা বলবে বাবা একটু পর, একটু পরে। চতুর্দিক থেকে বাধা, বন্ধু বলবে রাখিস না, অমুক বলবে রাখিস না, হাজার বাধা বিপত্তি এসে দাঁড়িয়ে যাবে। কিন্তু নামাজ পড়তে চাইলে বলো চলো ভাই তাবলীগে যাই নামাজ পড়ি, সারাদিন মসজিদে থাকেন, আপত্তি নাই। কিন্তু সুন্নত মানতে গেলে কথা বলছেন নাকি? আপনি বাজার থেকে একটা টুপি রকমারি ডিজাইন হরেক মাল, বাজারে একটা টুপি পরেন, কেউ বলবে না সব সুন্দর, কি সুন্দর হয়েছে। যেই মাত্র সুন্নতি টুপি মাথায় লাগাবেন এলাকার মুন্সির মাথার উপরে আগুন ধরে যাবে। সুন্নত সবাই মানতে পারে না। এই জন্য আল্লাহর বন্ধু বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। যে ব্যক্তি আমার সুন্নাহর পাবন্দ হয়ে গেল, আসবে বাধা, আসবে বিপত্তি, আসবে ঘাত আঘাত প্রতিঘাত, তারপরেও আমার উম্মত, আমার আল্লাহ পাকের বান্দা যখন সুন্নত ছাড়বে না, ওকে এক নয় দুই নয় রে মিয়াতা মানে 100, শহীদ মানে শহীদ, ডাইরেক্ট সহিহ হাদিসের ইবারত, তাকে 100 বার শহীদ হওয়ার মর্যাদা দান করা হবে। স্যাক্রিফাইস হচ্ছে সুন্নতের ভিতরে। আপনি জুমাতে গেলেন, দৌড়তে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন, সালাম ফিরান, বাড়িতে আসেন, কেউ বলবে না বলল লোকটা নামাজ পড়ে আসলো। যেই মাত্র সুন্নতি যাবে মসজিদে এসে সময় ব্যয় করে বাড়িতে যাবেন, আসরের সময়, আসরের পর মাগরিবের সময়, এলাকার মুন্সির মাথায় আগুন ধরে যাবে। হাই হাই করছে, কি ভণ্ডের কাছে গেছিল। আপনি গান শোনেন, মুন্সির মাথা ব্যথা নেই। আপনি সারাদিন ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, সারাদিন আপনি উল্টাপাল্টা কাম করেন, মুন্সির কোনো ব্যথা নেই। ব্যথা আশরাফ সিদ্দিকীর কাছে গেছিল। এই নামাজ কি 4টায় হয় কখনো, 3টায় হয় কখনো? শুনছো কোনো দিন? মনে হয় মাথা মুন্সি কেবল আকাশ থেকে ধপ করে পড়লো। আমার কথা বোঝেন? এর নাম সুন্নাত, এর নাম কি? ফরজে বাধা নেই। ফরজ তো ফরজ আমরা করি নাকি? ফরজ বাদ দিয়ে সুন্নত করি? ফরজ বাদ দিয়ে সুন্নত, ফরজ তো আদায় হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার ফরজ হবে ল্যাংড়া, ফরজ হবে ল্যাংড়া প্রতিবন্ধী, যতক্ষণ পর্যন্ত আপনি ফরজকে সুন্নতের অলংকারে অলংকারিত করবেন না। আপনি দেখুন, একটা মানুষ ফজর নামাজ পড়বে, শুধু ফরজ 2 রাকাত, এই 2 রাকাত ফরজ যে আদায় করে, অতিরিক্ত সঙ্গে যে সুন্নত বাদ দিল, একদিন না একদিন তার ফরজ বাদ হয়ে যাবে। যেই ব্যক্তিটা তাহাজ্জুদ নামাজ পড়ে অভ্যস্ত, তার ফজর কাজা হওয়ার সুযোগ নাই। যে তাহাজ্জুদ বাদ দিল, একদিন দেখে বেলা উঠে গেছে। কথা বলছেন না কেন? সুন্নত আলাদা একটা অলংকার আব্বাজান। সুন্নত আপনার ফরজকে কন্ট্রোল করে। ফরজের বেড়ার নাম হলো সুন্নত। সুবহানাল্লাহ বলেন। ফরজের প্রোটেক্টর। আপনি যখনই সুন্নত আদায় করবেন, ফরজ তরক হওয়ার সম্ভাবনা থাকবে না। যখন আপনি নফল করবেন, সুন্নত তরক হবে না।
নফল বাদ গেলে সুন্নতের উপর শয়তান হিট করবে, সুন্নত বাদ গেলে ফরজের উপর শয়তান হিট করবে। একটা বেড়া বাদ হয়ে গেলে পরেরটা আক্রান্ত হওয়ার সুযোগ থেকে যায়। এই জন্য আল্লাহর বন্ধু বললেন প্রত্যেক নামাজের মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করো। ওই নফল নামাজ প্রমাণ করবে তুমি সুন্নত ছাড়তে পারবা না। সুন্নতের বেড়া হলো নফল। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুমিনেরা মুমিনেরা মুমিনেরা, এই দুনিয়াতে ফরজ ইবাদত দিয়ে কেউ ওলি হয় নাই। ফরজ তো করতেই হবে বান্দা হওয়ার জন্য। গোলাম ততক্ষণ হতে পারবে না যতক্ষণ ফরজ আদায় না করেছে, সুন্নত আদায় না করেছে। যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা ওয়াজিব আদায় না করেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলাম হতে পারবে না। গোলাম মানে আল্লাহ যা বলবে তা বলেন না, আল্লাহ যা আদেশ করবেন তাই সে করবে, এর নাম গোলাম। আল্লাহ যা নিষেধ করবেন তাই সে ছাড়বে, এটার নাম গোলাম। আল্লাহর আদেশ আর নিষেধ এটা হলো ফরজ। বলেন কি? নিষেধ ছেড়ে দেওয়া ফরজ, আল্লাহর আদেশ মানা ফরজ। এই জন্য আল্লাহর আদেশ ছেড়ে দিলে হারাম হয়, আল্লাহর নিষেধগুলি করলে হারাম হয়। কথা বলছেন না কেন? হারাম থেকে বাঁচার চেষ্টা করা কি? আরো জোরে বলুন। আল্লাহ পাকের হুকুম মানলে ফরজ আদায় হয়, কিন্তু আল্লাহ বলেন নাই তুমি সময় বেশি করে আমার জন্য দাও। আল্লাহ শুধু আস্তে করে একটা ছোট্ট একটা অফার দিয়েছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াতে কারিমা 184 নম্বর আয়াতের শেষ অংশ মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ পাক বললেন দুনিয়ার মুসলমান, দুনিয়াতে সবাই ওভারটেকের দাম দেয়। ওভার, যে কোনো ওভার কাজ তুমি করবে, যে কোনো ওভার কাজ। ওভার কাজ মানে হলো যেটার নাম বলা হয় দুনিয়াতে, আমরা দুনিয়াতে সব সময় বসি ওভার টাইম। বলেন কি? একটু জোরে বলেন। ওভার টাইম মানে কি? অতিরিক্ত। কি? অতিরিক্ত সময় দেওয়া। চাকরিতে অতিরিক্ত দিলে বেতন বেড়ে যায়। শ্রম দিচ্ছেন, দিনের মধ্যে 500 টাকা দিন বা 1000 টাকা দিন। মালিক বলল বাবা এই কাজটা তুমি যদি করতে গিয়ে আর 1 ঘন্টা বাড়িয়ে দাও, দিনে 1000 পাইতে 1 ঘন্টার জন্য আমি আরো 500 দিয়ে দিব। এটার নাম ওভার টাইম। আওয়াজ দেন না। এর নাম কি? দুনিয়াতে ওভার টাইমের মূল্য মানুষ বুঝে। পৃথিবীতে যারা রেমিটেন্স কামাই করে, সৌদি আরবিয়া, দুবাই, কাতার, কুয়েত, আবুধাবি, সিঙ্গাপুর, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি, এই দেশগুলোতে মানুষগুলো যারা যায় তাদের বেতনের চাইতে ওভার টাইমের বেতন বেশি পেয়ে যায়। কথা বলেন না কেন? আমার মালিক বলেন দুনিয়ার সবাই ওভার টাইমের মূল্য দেয়। তোমার বেতনের অতিরিক্ত হলে হাফ দিবে, না হয় বেতনের সমান দেবে। কিন্তু আমি আল্লাহ বলছি ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। আমার জন্য যদি তুমি 1 মিনিট বেশি সময় দাও, আমি আল্লাহ খয়রুল বললাম, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ, গুড, বেটার, বেস্ট। সুবহানাল্লাহ বলেন। সুপারলেটিভ ডিগ্রি আমি দিয়ে দিলাম দুনিয়ার মানুষ। আমি খয়রুল্লাহ বলেছি তুমি যদি অতিরিক্ত নামাজ পড়ো, অতিরিক্ত রোজা রাখো, অতিরিক্ত দান সদকা করো, অতিরিক্ত হজ করো, অতিরিক্ত যাকাত দাও। যাকাত অতিরিক্ত হয় না, যাকাতের পর যেটা দেওয়া হয় সেটার নাম দান। সেটার নাম কি বলুন?
আল্লাহ বলেন যেটাই অতিরিক্ত করবে এই অতিরিক্তের মূল্য দেব খয়রুল্লাহ, সুপারলেটিভ। এই খয়রুনের ব্যাখ্যা আছে 1 নয় 2 নয়, তোমাকে 10 গুণ মিনিমাম, ঊর্ধ্বে 700 গুণ। আর চারদিকের মানুষ যদি বাধা দেয়, তোমার যদি স্যাক্রিফাইস বেশি করতে হয়, কোরবানি বেশি করতে হয়, ত্যাগ ও তিতিক্ষার পরাকাষ্ঠা দেখাতে হয়, আমি এত মূল্য দেব রে, দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বললেন, তোমার মূল্য দেব এত বেশি যা দুনিয়াবাসী কাউন্ট করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলে। তাহলে ওভার টাইমে মূল্য আছে না নাই? তাহলে ওভার টাইম দিতে সব জায়গায় আমরা ব্যস্ত। বিদেশে কামাই করতে গেলে সেখানে ব্যস্ত, দুনিয়াতে গার্মেন্টসে চাকরি করলেও সেখানে ওভার টাইম। আজকে ওভার টাইম আছে বলে কিছু পাওয়া যাবে, কি বলেন নাকি? যেখানেই যাবেন ওভার টাইম মূল্য বেশি। খালি মসজিদে আসে খালি ঘুরে নামাজ পড়বে কখন? দুনিয়ার মুন্সি বোঝে না, সাধারণ মানুষ বুঝবে কেমনে? এমনি তো নাচুনি বুড়ি, তার উপর দেয় ঢোলের গাড়ি। ঢোলের বাড়িতে তিরিং তিরিং করে ওঠে, এই 3টার সময় নামাজ পড়ে, 4টার সময় নামাজ পড়ে। কিন্তু মুন্সি বুঝালো না যে কোন পর্যন্ত নামাজের টাইম থাকে। যদি মুন্সি বলতে পারতো 3টা নামাজের টাইম শেষ, তাহলে সে আমাদের ভুল ধরতে পারতো। নামাজের টাইম শেষ হলে নামাজ পড়ছে আলাদা কথা, কিন্তু সে আশ্চর্য হয়েছে, আকাশ থেকে পড়ে তার পিছন ফেটে যাচ্ছে। এই 3টায় 4টায় শুনছেন কোনোদিন? মানে শুনছেন কোনোদিন? আরে তোমরা শোনোনি, আমি বুখারীর হাদিস তোমাদের শোনাতে চাই। তোমরা শোনোনি তো, তোমরা শুনবে না? যারা গরু পালে, গায়ে দই আর বেছে বেছে খায়, ও ঘি চিনবে কেমনে? ঘি চিনতে হলে গরুর গাভীর দুধ দুইয়ে বিক্রি করা না, ওটাকে সিস্টেমে নিয়ে আসতে হয়, ওটাকে সুন্দর করে জাল করতে হয়, তার স্বর বের করতে হয়, সে স্বরকে আবার কথা বলছে না, সিস্টেমে আসলে না ঘি বের হবে। এখন তুমি হঠাৎ করে ফেলে যাচ্ছ, জীবন ভর 100টা গাই পারলাম, জীবনে ঘি দেখলাম না, এ আবার ঘি পায় লোকই, তোমার পাশা ফেলে যাচ্ছে। কিন্তু আসলে তা না, ঘি বের হয় সিস্টেম, ওই সিস্টেমে যাওয়ার মতো সুযোগ তোমার হয় নাই। তুমি শুধু 200 আর বেঁচে খাইছো, 200 আর বেঁচে খাইছো। এই দুনিয়াতে কোরআন হাদিস দ্বারা দই আর বেঁচে, দই আর বেঁচে, বেচা কিনা মুন্সি কোনো দিন সত্যিকারের ইসলাম ওভার টাইম বুঝবে না। এদিকে বোঝাতে পারবেন না আপনি। ও শুধু দুনিয়ার ভিতরে দেখে। একটা শিশুর দিকে তাকান, 1000 টাকার একটা নোট ওর হাতে দেন, আর এক হাতে একটা চকলেট দেন, 50 পয়সা বা 1 টাকার একটা চকলেট। দেখেন তো শিশু কোনটা নেবে? শিশুর কামি যেটা পায় সেটা মুখে দেয়, মুখে টাকা দেখো সি তিতা দিল, পাক মারে ফেলে। এবার চকলেট নিয়ে দেখে, বাবা যে সুন্দর মিষ্টি, তা বলছেন নাই? শিশু যেরকম 1000 টাকা নোট পাক মেরে ফেলে দিয়ে চকলেটের মজা লুটায়, পৃথিবীতে দুনিয়া দুভি মুন্সিরা আমার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির মর্যাদাকে ফেলে দিয়ে তারা দুনিয়াতে 2 টাকা কামায়ের লোভে ইসলামকে বিক্রি করে। তারা হুরা করে নামাজ পড়ে, কোনো মতো দৌড়ে আসে, আল্লাহু আকবার, নামাজ পড়ে দিয়ে দৌড়। কোথায় যাবে? অমুকের বাড়ি। কেন? অমুকের বাড়ি গেলে প্রাইভেট পড়াবো, মাসে 2000 টাকা বেশি আসবে, আমি মসজিদে 1 ঘন্টা সময় দিয়ে তাকে দিবে। কথা বোঝেন নাই? এখন তাদের সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে তো আপনি বিপদে পড়বেন। আমরা তো আমার কোনো জায়গাতে প্রাইভেট পড়বার যাচ্ছি না, কোনো জায়গাতে কোনো চিন্তাই নেই। চিন্তা হলো কি করে আমার মালিককে, মালিকের দেওয়া সময় একটু মালিককে দিব। শুধু সময় রাখতে হবে, নামাজের টাইম যেন মিস না হয়। কথা বলছেন না কেন? নামাজের টাইম মিস হলে তখন আবার ভেজাল হবে। এইটা হলো আল্লাহ প্রদত্ত বিধান। তো নফল দিয়ে কি হয়? কথা বলে না। আচ্ছা, ওলি হওয়া পর্যন্ত পরে যান। আপনি কি বলি আমি, যেই ভাইগুলি বলতেছেন নামাজ পড়ে সালাম ফেরানোর পরে দৌড়াতে হবে জমির দিকে, দৌড়াতে হবে চাকরির দিকে, ব্যবসার দিকে। এমনকি বাংলাদেশে এক মুন্সি বলছে যে নামাজ পড়ে যদি দোয়া কেউ করে, আর ওই দোয়ার সময় যে 5 মিনিট গেল তার কাজে ফাঁকি দিল, এই ফাঁকি দেওয়ার গুনাহ হবে। সেটা ছোটখাটো মুন্সি কয় নাই, একেবারে ভেড়ার উপর বাছুর পর মালিক মুন্সি কইছে। কথা কি বুঝতে পারছেন?
আশ্চর্য, দুনিয়ার তুমি ডিউটি দেখলে 5,000 টাকা মাস বেতন পায়, ওটা ডিউটি। আর আমার মালিককে ডাকলে আসমান জমিনের সমান জান্নাত পাওয়া যায় বেটা, ওটা ডিউটি না। তুমি তো চকলেটের পিছনে আছো, তুমি 1,000 টাকা নোট করবে দেখবা। আমার আল্লাহকে ডাকার নামই কামিয়াবি। আপনি কোথায় কি দেখাচ্ছেন? দোয়া করে মালিকের কাছে ডাকবে, এটাতেও বলে ডিউটি ফাঁকি হবে। মানে ওই ডিউটি, যার ডিউটি করতেছে ও আল্লাহর চেয়েও বড় মালিক। নাউজুবিল্লাহ বলবেন না? কত রকমের ছলচাতুরিপূর্ণ কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া হয়, আশ্চর্য হয়ে যায় আমরা। যখনই আপনি মিলাদের কথা বলবেন, মিলাদ ওই পাইছে নবীর সময়ে, নবীর যুগের 600 বছর পর না দিল। মিলাদ আকাশ থেকে পড়ে যায়, কিয়ামলে আকাশ থেকে পড়ে যায়, হাত্তে মোলাতনে আকাশ থেকে পড়ে যায়, সর্বরাতনে আকাশ থেকে পড়ে যায়। আমি বুঝি না এদেরকে। মিলাদ যদি 600 বছর পর আসার পরে, কথার কথা, মিলাদ তো সাহাবাই কেরাম করেছে, আমরা তার সাক্ষী, আমাদের কাছে দলিল রয়েছে, ঠিক না? ঠিক। কিন্তু তোমাদের ভাষায় মিলাদ যদি 600 বছর পর এসে থাকে অসুবিধা নেই। 600 বছর পর আসার কারণে মিলাদটা বেদাত হয়ে গেছে। তো তুমি যে কোম্পানির নেংটি ধরেছো, ও কোম্পানি তো 50 বছর আগে হচ্ছে। এই ও কোম্পানির নেংটি ধরা কি? নাকি তোমার কোম্পানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, সাহাবীর সময় ছিল, তাবেঈর সময় ছিল? 600 বছর পর, 1,500 বছর পর। তাহলে 1300 বছর পর তোমার কোম্পানি, সেটার নেংটি ধরে দিন রাত যদি তুমি প্রচেষ্টা চালাতে পারো, তাহলে 600 বছর পর নবী প্রেমে যদি কোনো মিলাদ আসে, দরুদ আসে, সেটার পক্ষে থাকলে হবে না। তো 600 বছর আগেরটা আগে টিকবে না 1300 বছরটা আগে টিকবে? তো বাতিল তো আগে আপনারটা করতে হবে। সবই বোঝে, কিন্তু মানুষকে বুঝতে দিতে চায় না। লাভ দে ওঠে। নবী শুয়েছে না, এখন মুন্সির একটা পাক হয়েছে, পারবেন এরকম? কোন মুন্সি কইছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কোনদিন মিলাদ করছে এরকম এটা ওই যুগে হয়নি বলে আমরা করি না। তো নবী তো ছবিও করেনি, তুমি ছবি করো কে বেটা? নবী তো ছবি হারাম করেছে। কুল্লু মুসাওবিন ফিন নার, তোমার চোখে পড়ে না? বুখারী 2225 নম্বর হাদিস তোমার চোখে পড়ে না? মুসলিম 2110 নম্বর হাদিস তোমার চোখে পড়ে না? তুমি তো ছবির মধ্যে ডুবে আছো মুন্সি। ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, ফেসবুক, ইউটিউব কোন নবীর সময় ছিল? এতে 100 বছরও হয়নি। আমাদের সময় আমরা মাত্র ওই 50 বছরের ব্যবধানে দেখতেছি, এরই ভিতরে দেখতেছি। ফেসবুক ছিল, ইউটিউব ছিল, ছবি ভিডিওতে কোনো মুন্সি ওয়াজ করছে? তোমরা তো শুরু করলে। যেটা হারাম সেটা শুরু করবা, এখানে কোনো গল্প নাই। ওটা নবী করা লাগে না, ওটা সাহাবী করতে হয় না। আর যখন নবীদের পক্ষে মিলাদ হবে, কিয়াম হবে, দরুদ হবে, সালাম হবে, সেটার ব্যাপারে তোমার ফতোয়া আসে, এটার নাম হলো শয়তান দ্বারা আক্রান্ত বকরা বোকা মুন্সি। আপনারা জিন জাতি দেখেননি? কোন মহিলার গায়ে বা কোন পুরুষের গায়ে ওঠে, কয় তালতলা গেল কেন? তালতলা গেছে কেন? ওটা বকরা বকতেছে। আসলে ওই জিনের রুগী বলতেছে না। কে বলতেছে? কথা বলে না। এই ধরনের মস্তা মাসাইল যারা দেয় উল্টা পাল্টা, এরাও শয়তান নামক জিনের দ্বারা বকরা বকে। বকরা বকা মুন্সি। আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে ফু দিলে ও মুন্সির বকরা বন্ধ হয়ে যাবে। তাহলে আসবার কোন আমার সামনে দাঁড়াবার কোন মনুষ্যগুলা পাইছে এক সস্তা দাজ্জালি নীতি, ফেসবুক লিখে দিল, যা ঘরের মধ্যে লুকে থাকে, চিনেও না কেউ। সামনাসামনি হলে তো দিবে নাকত মুক্তি, গেরে কি কোষ। কিন্তু আসলে তো ফেসবুক পাইছে, ইউটিউব পাইছে। এটা তো ইহুদি নাসারা সবচাইতে বড় প্রটোকল, যাতে করে সাধারণ মানুষকে যেন যে কোনো মুহূর্তে তার সম্মান নষ্ট করা যায়। কথা বলছেন না কেন? ধরে মানুষকে বিভিন্নমুখী করার জন্য। আমি আপনাদের কষ্ট দিতে চাই না, শুধু এটুকু বলি, সাধারণের ভুল হচ্ছে, হাজার ভুল হচ্ছে। ভুলগুলি সংশোধন হবে ওলিদের কাছে গিয়ে, তবে না সে ব্যক্তিটা একদিন না একদিন তওবা করবে, ঠিক না? ঠিক। কিন্তু এরা ইসলামে পায় না। নফল ইবাদতের ক্ষেত্রে মন দেন, আল্লাহ একটি আইন করলেন, গোটা কোরআন শরীফ আপনাকে খুলে দেব। আল্লাহর বন্ধুর 12 লাখ হাদিস আমি ছেড়ে দিচ্ছি, একটি জায়গায় পাবেন না ফরজ ইবাদতে কেউ ওলি হয়েছে। ফরজ করলে, ওয়াজিব করলে, হারাম ছাড়লে আল্লাহর গোলাম হওয়া যায়। জোরে বলেন, কি হওয়া যায়? গোলাম হয়ে গেল। গোলাম রে, এ গোলাম, আমার ওয়ালি যদি হতে চাস, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল,
আল্লাহ বলেন সহিহ বুখারী 6502 নম্বর হাদিস, আল্লাহ বললেন যদি কেউ ওলি হতে চায় নফল ইবাদতে ব্রত হয়ে যাও। নফল ইবাদত দিয়ে আমার বান্দাগুন ওলি হয়ে যায়। আর এই ওলির পজিশন যখন পেয়ে যায় তখন ওই বান্দা যেই দোয়া করে আমি আল্লাহ ফেরত দেই না। ওই বান্দা যেই দোয়া করে ওই বান্দা যা চায় আমি দিয়ে দেই। সহিহ বুখারীর ইবারত বানায় বানায় গল্প করি না বাবারা। ওই বান্দা যা থেকে পানা চায় ওই বান্দাকে আমি পানা দেই। ওই বান্দা আর একজন সাধারণ ভাবে গোলাম বান্দা দুটো একরকম নয়। পাশাপাশি একজন শুধু ফরজ আর ওয়াজিবওয়ালা মানুষ, আরেকজন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবওয়ালা মানুষ পাশাপাশি রাখলে মুস্তাহাবওয়ালা মানুষের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওই বান্দার হাতটা দিয়ে ধরে ওটা তার হাত নয়, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে। আমার আল্লাহ তো বললেন না ফরজ আদায় করেছো তোমার হাত আমার কুদরতি হাত হয়ে গেছে, তোমার পা আমার কুদরতি পা হয়ে গেছে, তোমার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে, তোমার যত কিছু চাহনি দেখা আমার কুদরতি দেখা হয়ে গেছে, এটা তো বললেন না। আল্লাহ বলেন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা যখন নফল ইবাদত করে, নওয়াফিল নফলের বহুবচন, আমার বান্দা যখন নফল ইবাদত করে আল্লাহ বলেন ডাইরেক্ট আল্লাহ পাকের বাণী, আল্লাহ বলেন ওহি গায়রে মাতলু হাদিসে কুদসি বুখারী, আল্লাহ বলেন ওই বান্দাটা কুনতু ওয়াহিদ মুতাকাল্লিম কুনতু হয়ে যায় বাসারহুল্লাযী ইয়াবসিরু বিহি, ওই বান্দা যেই চোখ দিয়ে দেখে ওটা তার নিজের চোখ নয়, আমি আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখে। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওই বান্দাটা যে কান দিয়ে শোনে ওটা তার নিজের কান নয়, আমার কুদরতি কান আমি সেট করে দেই। বানায় বানায় বলছি কুনতু আইদিয়াহুল্লাতী ইয়াবতিশু বিহা, ওই বান্দা আইদিয়া মানে দুই হাত, আইদিয়া হুল্লাতি ইয়াবতিশু বিহা, ওই বান্দা যে হাত দিয়ে ধরে ওটা তার নিজের হাত নয়, ওই বান্দা যে হাত মাথায় দিয়ে দোয়া করে, ওই বান্দার হাতে যে মুসাফা করে, ওই বান্দার হাতে যে 1 টাকা হাদিয়া দেয়, ওই বান্দা যার জন্য হাত তুলে দোয়া করে, মালিক বলেন কুনতু হয়ে যায় আইদিয়া হুল্লাতি ইয়াবতিশু বিহা, ওই বান্দা তার হাত নিজের নয়, ওটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে। অন্তরিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, ওই বান্দা যে পা দিয়ে চলে ওই পাটা তার নিজের নয়, ওটা আমি আল্লাহর কুদরতি পা দিয়ে হাঁটে। এই জন্য ওই নফল ইবাদতে বত বান্দাটা এমন ওলি হয়ে যায় যে এলাকা দিয়ে যায় ওই এলাকাটা রহমতে ভরে যায়, ওই এলাকার কবরের আযাব মাফ হয়ে যায়, ওই এলাকায় আল্লাহর গজব থেকে মুক্তি পেয়ে যায়। কো একটা বারও তো আল্লাহ বললেন না তুই ফরজ করিস তোমার হাত আমি হয়ে গেছি। মানুষকে যত ইবাদত থেকে দূরে সরে দিয়ে দুনিয়ামুখী করা যায় এই প্রচেষ্টা চলছে বাতিল 72 ফেরকার মুন্সি দিয়ে। আর ওলিয়া উলিয়ার কাজ হচ্ছে দুনিয়া বিভাগ করে আল্লাহমুখী করে দেওয়ার চেষ্টা করা, এটা ওলিদের কাজ। তার জীবন চলার পথের প্রতিটি কাজ হবে আল্লাহর মুখী। সেটা রিক্সা চালাচ্ছে তখনও তার ভিতরে পাঁচান পাঁচ আল্লাহ আল্লাহ জিকির জারি থাকবে। আল্লাহ বোঝাচ্ছেন তোমার এই জিকিরের কারণে তোমার রিক্সা চালানো, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়েছ আর রিক্সা চালাচ্ছ, এই রিক্সা চালানোটা হালাল রুজি কামাই করা ফরজ ইবাদতের সওয়াব আমি লিখে দিলাম।
চাকরি করছো, যে কয়েক ঘন্টা তুমি ডিউটি করেছো, এটা তুমি তোমার মালিকের ডিউটি করো নাই। যেহেতু তুমি আমি আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছো, আমার হুকুম মোতাবেক কাজ করেছো, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বাদ দাও নাই, আমি আল্লাহ তোমাকে ওই কাজটাও করেছো। বাড়িতে টাকাও নিয়ে আসবো, টাকার মধ্যে বরকতও দেব, আবার ফরজ ইবাদতের সওয়াবও দেব। কথা বোঝেন নাই? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াত্তাবিই সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই ব্যক্তিকে অনুসরণ করো যে ব্যক্তির জীবন চলার পথের মাথা থেকে পা, হায়াত থেকে মৌত, চলাফেরা প্রতিটা মুহূর্ত একটাই টার্গেট, আল্লাহকে খুশি করা। সূরাতুল লোকমান 15 নম্বর আয়াত খুলুন, ওয়াত্তাবিই, ডাইরেক্ট অর্ডার, ওয়াত্তাবিই সাবিলা মান আনাবা ইলাইয়া, যার জীবনটা ঢুকে পড়েছে আমি আল্লাহর দিকে, ওই ব্যক্তিকে অনুসরণ করো, আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহমুখী, আল্লাহর আদেশ মানাকে বলা হয় গোলামি। বলুন কি? আল্লাহর নিষেধ ছেড়ে দেওয়াকে বলা হয় গোলামি। ঠিক না ঠিক? এই গোলামির পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি আপনি একটু সময় বেশি ব্যয় করেন, ওটাই হবে আপনার ওলি হওয়ার ওসিলা। এটার নাম অতিরিক্ত। এর নাম কি? এটার নাম অতিরিক্ত, ওভারটাইম। ওভারটাইম বুঝছেন তো? ওভারটাইম আমরা মসজিদে এসে বুঝি না। একটা মানুষ ফেসবুকে সারা রাত ধরে টানতেছে, তাও চিন্তা নাই, সারাদিন ধরে সারা রাত, মানে এখন তো এমন একটা অবস্থা হয়েছে মানুষের আর বই পড়ারও টাইম নেই। আছে? ভুল বলছি? আপনাদেরকে আমি এখন হাত তুলতে বলি যে কতদিন থেকে যে কোরআন খোলেননি আল্লাহ জানে। আপনারা হয়তো আছেন, আমার যারা মুরিদ তারা হয়তো কোরআন শরীফ পড়ে প্রতিদিন, কিন্তু যারা ফেসবুক ইউটিউব টানাটানি করে এদের কোরআন পড়া ভাগ্যে জোটে না। কোরআনটা খোলারই টাইম নেই। একটা কিতাব যে সে খুলে পড়বে এনার্জি নাই, ওর আগে ফেসবুক টানলে বেশি সুবিধা। কথা বুঝতে পারছেন না? রাগ হচ্ছে? আমি যে কথাগুলি বলছি কি খারাপ বলতেছি? বোঝার চেষ্টা করবে। अक्लमंद और समझदार के लिए शरय काफी है, जगह दी लगाए के लिए दुनिया नहीं है, इबरात की चाहे तमाशा नहीं है। আপনাকে বুঝতে হবে। एग्जांपल इज बेटर देन गुड एडवाइस। আমি ওয়াজ করে কি করব? ওয়াজ যদি না বুঝেন তাহলে ওয়াজ করে লাভ কি? ওয়াজ তো বুঝতে হবে। যাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কোরআন শরীফের সূরাতুল জারিয়াতের ৫৫ নম্বর আয়াত শরীফে স্পষ্ট করলেন, আমার বন্ধু আপনার সত্যিকারের যারা গোলামি করবে, সত্যিকার আপনার হুকুম হাকাম যারা মানবে, ওই ওলিদেরকে, ওই আলেমদেরকে আপনি ঘোষণা দেন, ওরা যেন মানুষকে সত্য উপদেশ দেয়। সত্য বললে সবাই ভালোবাসবে না, সমাজে বাতিলই বেশি থাকবে। কথা বলে না কেন? কি সমাজে বাতিল কখনো সত্যকে পছন্দ করবে না, কোনো দিন নয়। রাতের অন্ধকারের বুক চিরে যখন সূর্য উঠে যায়, রাত দৌড়ায় আমেরিকার দিকে, কিন্তু রাত বলবে না সূর্যটা ভালো। রাত গাল পাততে পাতেই যাবে, সূর্যটা ভণ্ড, ওই আসছে দিকে আমরা থাকা পারতেছি না। কথা বলছেন না কেন? কিন্তু রাত্রি যতই জ্ঞান পারুক, সূর্যের কোনো সমস্যা আছে? সূর্য তো উঠবে। সূর্য বলবে ভাই রাত, আজকে এখানে উঠছি, তুই পালিয়ে যাচ্ছ, কালকে আমেরিকায় আসতেছি। এই ভালো আর মন্দের দ্বন্দ্ব, সত্য আর মিথ্যার দ্বন্দ্ব, হক আর বাতিলের দ্বন্দ্ব, ন্যায় আর অন্যায়ের দ্বন্দ্ব, আলো আর অন্ধকারের দ্বন্দ্ব, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আল্লাহর হাবিবের পক্ষ থেকে আল্লাহ পাকের কুদরতি আইন নাজিল করা হয়েছে। তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাম وفي رواية أخرى في الترمذي أبو داود مسكات مركات شتلمات ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي। আমার বাবারা, অন্ধকার বেশি না আলো বেশি? অন্ধকার আপনারা বুঝতে পারছেন না, গোটা ঘর অন্ধকার, লাইট জ্বালাছেন একটা, লাইট কয়টা? অন্ধকার পুরা ঘর। যেই মাত্র একটা লাইট জ্বালাইছেন অন্ধকার কয়, এটা আবার ভণ্ডটা কোত্থেকে আসলো?
এতক্ষণ তো ভালোই ছিলাম, কথা বলেন না, এতক্ষণ ভালোই ছিলাম। এই আবার কোত্থেকে আসলো ভণ্ডামি করার জন্য? মানে আলো আসছে, অন্ধকার থাকতে পারতেছে না, এজন্য ভণ্ড হয়ে গেছে। আমি গুনাহগার, খাকসার, নালায়েক, কিছুই না। বগুড়াতে অনেক মুন্সির কান থেকে, মুখ থেকে শুনেছি, ওই এতদিন ভালোই ছিলাম, বারে লোকটা আসে আমাদের সব শেষ করে দিল। লোকটা, কথা বলেন না কেন? এই লোকটা কি করছে? এই লোকটা কি আপনার অপরাধ করেছে? আপনি হারাম কাজকে ইসলামের নামে চালাচ্ছেন, আমরা হারামটাকে জানিয়ে দিচ্ছি এটা হারাম। ঠিক আছে বাবা, এটা আমার অপরাধ? অন্ধকার পুরা ঘর, একটা বাতি জ্বলছে, বাতির অপরাধ? অন্ধকারে আলো থাকবে না? এই আমার বাবা জানেন, একটি জিনিস বুঝবেন, আমার আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিরমিজি 2641 নম্বর হাদিস, এখনই টাচ করুন পেয়ে যাবেন। আবু দাউদ 4597 নম্বর হাদিস, এখনই খুলুন পেয়ে যাবেন। মিশকাত 30 পৃষ্ঠা 171 হাদিস খুলুন পেয়ে যাবেন। আমার প্রশ্নগুলি হলো, একটি কথা বারবার বলতে হবে যতক্ষণ পর্যন্ত হক আর বাতিল চেনা মানুষের জন্য সম্ভব হয় নাই। বলতেই হবে, বলতেই হবে। এটাই আল্লাহ বলেন, যাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও বন্ধু, বলে দিন, সারা দুনিয়ার আল্লাহওয়ালাকে বলে দিন, সত্য কথা দিতে লাগবে বাতিলের কাছে, তারপরও আমার অর্ডার, মানুষকে উপদেশ দিতে থাকুন, জুলুম নাই, উপদেশ দিন। ফা ইন্নায যিকরা তানফাউল কাফিরিন নয়, তানফাউল মুনাফিকিন নয়, তানফাউল বাতিলিন নয়, তানফাউল মুমিনিন। ও বন্ধু, সত্য কথা যখন বলা হবে, মুমিন যারা হবে তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহওয়ালার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সে ভিক্ষুক হোক, বাদশাহ হোক, কালো হোক, সাদা হোক, শ্রমিক হোক আর মালিক হোক, মহিলা হোক আর পুরুষ হোক, সত্যের দাওয়াত যখন আপনি দিবেন বা আপনার অনুসরণ করে কোনো ওলিয়া উলিয়া, কোনো আলিম উলামা দেবে, তখন মুমিনদের কলিজায় ঠান্ডা হয়ে তাদের উপকার দুনিয়াতে এবং আখিরাতে আমি আল্লাহ নাজিল করব। ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদের জন্য উপকার বয়ে আনবে সত্য কথা। সারা পৃথিবীতে তাকান, গ্রামে হোক, গঞ্জে হোক, শহরে হোক, বন্দরে হোক, সিটি কর্পোরেশনে হোক, দেশে হোক, বিদেশে হোক, যারা ভালো মানুষ, সেই মানুষগুলির কাছে সত্য কথা মধুর মতো মিষ্টি লাগে। মানতে পারুক আর না পারুক, মিষ্টি লাগে। আর বাতিল 72 যারা, সত্য কথা শুনলেই কলিজায় আগুন ধরে যায়। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, আমার সত্য বাণী সবাইকে উপকার দিবে না। নিষ্পাপ মাসুম নবী রাসূল আলাইহিমুস সালামগণ যখন দুনিয়াতে আসতেন, জালেমদের জন্য কলিজা জ্বলার লোক হতেন, আর মাজলুম এবং ন্যায়ের পক্ষের মানুষের জন্য কলিজা ঠান্ডাকারী মানুষ হতেন। আওয়াজ দেন না জোরে। দুনিয়ার জালেমের জন্য আজরাইল, ভুল করছি, যত নবী রাসূল এসেছেন নিষ্পাপ মাসুম, তারা এসেছেন দুনিয়ায়। জালেমরা কয় এটা নাজিল হলো কেন? কথা বোঝেন না? জালেম আর অন্যায়কারীদের জন্য তারা আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আকারে নাজিল হয়, আর মাজলুম এবং ন্যায়ের পক্ষের মানুষগুলোর জন্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ আল্লাহর নিয়ামত হিসেবে নাজিল হন। আওয়াজ জোরে হবে না? যুগ যুগ ধরে যেই মুন্সি, যেই হুজুর, যেই মুফতি, যেই মুহাদ্দিস, যেই হুজুর, যেই শায়েখ, যেই মাদানি, যেই পীর, যার কথা শুনলে জালেমরা খুশি হয়, এরা কখনো আলেম নয়, এরা জালেম। যার কথা শুনলে মজলুম এবং অন্যায়ের পক্ষের মানুষের কলিজা ঠান্ডা হয়, তারা হলো হক্কানি আলেম। আওয়াজ দিতে হবে সুবহানাল্লাহ। বানায় বানায় গল্প করি না। নবী রাসূল আলাইহিস সালামের
সালামের কাছেই জালেমদের জায়গা হয়নি, অন্যায়কারীর জায়গা হয়নি। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অন্যায়কারী এবং জালেমরা ভণ্ড বলেছে, বিতর্কিত বলেছে, জাদুকর বলেছে, পাগল বলেছে। আজকে নবীর গোলাম যারা সত্যিকার আল্লাহওয়ালা, তাদেরকেও দুনিয়ার সমস্ত জালেম বাহিনী, অন্যায়কারী বাহিনী ওই একই তুহমত দিবে, ভণ্ড, বিতর্কিত, অমুক তমুক। এটার নামে হকের দলিল। এটার নাম কি? হকের দলিল। কোন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কোন জালেম খুশি হয়েছে? কোন অন্যায়কারী খুশি হয়েছে? তাহলে আজকের যুগে কোনো মুন্সির কথা শুনে জালেম খুশি হচ্ছে, তাহলে কি হলো? নবীর পক্ষে আছে যে? অন্যায়কারীরা খুশি, ন্যায়ের পক্ষের মানুষেরা তারা বিপদে। ন্যায়ের পক্ষে মানুষ চিন্তা করি, এটা কেমনে মুন্সি হয়েছে রে, ল্যাংরা মুন্সি। জেনে শুনে ন্যায়ের বিপক্ষে, অন্যায়ের পক্ষে, জেনে শুনে জালেমের পক্ষে, মাজলুমের বিপক্ষে তুই কি করে মুন্সি হো, সেটা মানুষ মুখে না বলতে পারলেও মনে মনে বদদুয়া দেয়। আর যে আল্লাহর ওলিরা কথা বলে, ন্যায়ের প্রতি মানুষের অন্তর ঠান্ডা হার কয়, আল্লাহ এর বয়স আপনি 500 বছর বাড়িয়ে দেন। কল্পনা করতে পারেন? আমি গুনাহগার, খাকসার, নালায়েক আমার মালিক তৈরি করেছেন একটা গোলাম হিসেবে, আপনার আমার মাথার তাজ। আমি সত্যিকার আল্লাহওয়ালা যারা, ফকির হোক আর বাচ্চা হোক, নবী প্রেমিক যারা, তারা আমার মাথার তাজ। আমি তাদের মাথার তাজে শ্রদ্ধা করি, আমার কিছুই নেই। সত্য বর্ণীওয়ালা যারা আছে তাদেরকে আমি শ্রদ্ধা করি, যারা সত্যের বিরুদ্ধে তাদেরকে আমি সংশোধনীর জন্য সত্য কথা বলি। আমি এটা বলছি না যে আমি আপনার চেয়ে উৎকৃষ্ট, নো। সারা দুনিয়ার সব বাতিল ফেরকা, সমস্ত কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারা, মুশরিকিন এবং যাবতীয় শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি, মুজাসসিমা, মুশাব্বিহা, জাবারিয়া, কদারিয়া, মুরজিয়া, ইয়াজিদ বাহিনী, বিশর বাহিনী, মুনাফিক বাহিনী, আবু জাহেল বাহিনী, বর্তমানে ইয়াজিদ বাহিনী, যারা রহমতুল্লাহ আলাইহি কোন ইয়াজিদকে, আমি সবাইকে স্বনির্বন্ধ নিবেদন করছি, এখনই আপনি তওবা করে ফিরে আসেন, আমার মালিকের পক্ষে আসেন। আপনি আমার মাথার তাজ, আপনার সাথে আমার কোনো রকমের দুশ্মনী নেই। শুধু সংশোধনীর জন্য সত্য বলতে হয়, সত্য বলা আমার দায়িত্ব। আতাইকুলাতে একজন পীর সাহেব আছেন, আমার ফুরফুরা মাসলাকের বর্তমান, আমার মনে হয় পুরা বাংলাদেশে তিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন আল্লাহর ওলি। তিনি সেদিন বলতেছে, তার ছেলে 5 ছেলে 6 ছেলে 6 জনই হক্কানি আলেম, টাইটেল পাস আলেম এবং ফুরফুরা মাসলাকের অত্যন্ত বড় মাপের আলেম। পাশাপাশি তার 4-5 জন জামাতা, সবাই হক্কানি আলেম। তাদের সবার সামনে, হাজারো মানুষের সামনে বলতেছে, আমি দোয়া করি আপনারা সবাই একত্রিত হন, আমার এই হুজুরকে যেন আল্লাহ 1000 বছর হায়াত দেয়। 1000 বছর মানুষ বাঁচে, আমাদের বাঁচার তো প্রয়োজন নেই, কিন্তু এই দোয়াটাই আমার দরকার। এটা অন্তরের দোয়া। দুনিয়াতে কোনো মানুষ যদি ন্যায়ের পক্ষে কথা বলে, জালেম এবং অন্যায়কারীরা যত তাদেরকে কষ্ট দিতে চায়, 1000 কোটি জালেম অন্যায়কারী একসাথে কষ্ট দিলেও সেই কষ্টটা তার কাছে কিছুই মনে হবে না। এরকম এক একজন হক্কানি আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের ছোট্ট একটা দোয়ার সামনে সুবহানাল্লাহ বলেন না জোরে। এই জন্য আমাদের মজা লাগে। আপনি প্রতিটা এলাকায় একজন হন, মনে করেন একা, আপনি একা না, আপনি একা। আওয়াজ দেয়, আমার কথা করে বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি কি একা? কে আছে জোরে বলুন। আল্লাহর হাবিব বললেন, কখনোই নয়, ইন্নাল্লাহা মা'ানা, দুনিয়াবাসী শুনে নাও, আল্লাহওয়ালার পক্ষে কেউ না থাক, আল্লাহ আছে। আর যেই মাত্র কারো পক্ষে আল্লাহ, ওটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো কালো কুৎসিত কদাকারও যদি হয়, কেনা বিক্রি করা কেনা গোলামও যদি হয়, আমার মালিক বলেন, বেলালকে আমি জান্নাত দান করেছি, বেলালকে আমি মুয়াজ্জিনুন নবী পজিশন দিয়েছি। দুনিয়াতে শুনে নাও দুনিয়াবাসী, আমি মালিক যার পক্ষে থাকব, সারা দুনিয়া যদি এক হয়ে তার বিরুদ্ধাচরণ করে। ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামের পক্ষে কেউ ছিল না। 12 ভাই, তার মধ্যে 1 ভাই ছোট, 10 ভাই তার বিরুদ্ধে। সবাই বলে যে বের করে দাও, মেরে ফেলো, কূপের মধ্যে ফেলো, হাজার কথা। আমার মালিক বলে, ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে
মাটির নিচে কূপের মধ্যে আপনাকে রাখবে, আমি আল্লাহ কূপ থেকে বিশাল গাছ বানায়া পুরা মিশরের বাদশাহী দান করব। কেউ নেই আপনার সাথে, আমি রয়েছি তো। সুবহানাল্লাহ বলবেন না? সত্যের পক্ষে কেউ লাগে না বাবা, আমার মালিক থাকলেই যথেষ্ট। সত্যের সূর্য কয়টা? সূর্য কয়টা আপনার দেশে? বাংলাদেশে যে সূর্য, ওটা বোধহয় ইন্ডিয়াতে আলাদা, আমেরিকাতে, সারা পৃথিবী এক সূর্য। সারা জগতের অন্ধকারকে শুধুমাত্র নাসায় নেই, কুন্দায় নেই। এক এক সময় এক এক দেশে যায়। উত্তর মেরুতে থাকলে উত্তর মেরুর অন্ধকার পালিয়ে দক্ষিণ মেরুতে চলে যায়, দক্ষিণ মেরুতে থাকলে দক্ষিণ মেরু অন্ধকার পালিয়ে উত্তর মেরুতে চলে যায়। এই যে খেলা চলছে, সূর্য 14টা লাগে নাই, একটা সূর্য পুরা অন্ধকারের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। কথা বলছেন না কেন জোরে? কারণ সূর্যকে চালায় কে? তা আপনি তো আপনার এলাকার সূর্য, আপনার তো মালিক চালায়, আপনি ভয় পাবেন কেন? কি আব্বা ভয় আছে কেন? কোনো ভয় নেই। মনে রাখবে, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে। যেই মাত্র আল্লাহ আমাদের সাথে হয়ে গেলেন, আল্লাহ বলেন, ও আমার জিবরাইল আলাইহিস সালাম, ন্যায়ের পক্ষে হওয়ার কারণে, ভালোর পক্ষে হওয়ার কারণে, অন্যায়ের বিরোধী হওয়ার কারণে, জালেমের বিরোধী হওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটিকে আমি ভালোবেসে ফেলেছি। বুখারী, সহিহ বুখারী। ও বান্দা এত দূর হয়ে যায়, হাত্তা উহিব্বাহু, আমি নিজে বান্দাকে ভালোবাসা শুরু করি। ভালোবাসা শুরু করার পর মালিক যখন ভালোবাসেন, আমার মালিক বলে, বান্দা ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ঘাত আসবে, প্রতিঘাত আসবে, যখনই তুমি হকের দাওয়াত দেবে, তাওয়াসাউ বিল বাতিল নয়, তাওয়াসাউ বিল হক। হকের দাওয়াত দেবে, হকের দাওয়াত দেবে, সত্যের কথা বলবে, সত্যের উপর উঠবে। এরপরেই তোমার মসলিন নয়, সত্য মানা, সত্য পথে চলা, সত্যের দাওয়াত দেওয়া, এ পথটা মসলিন নয়, মকমল নয়, এ পথটা হবে ও তাওয়াসাউ বিস সবর। হাজার রকমের আঘাত আসবে, এলাকার বাতিল মুন্সি আঘাত দিবে, এলাকার বাতিল দল আঘাত দেবে, এলাকার বাতিল মানুষের আঘাত দেবে, বাতিলের পক্ষের মানুষগুলি তোমার বিরুদ্ধে লেগে যাবে। এই জন্য তাওয়াসাউ বিল হকের সাথে তাওয়াসাউ বিস সবর আমি সেটিং করলাম। শুধু তুমি সবর এখতিয়ার করো, আমি মালিক মুখী হয়ে সত্য পথে চলতে থাকো, কাঁটাগুলি সরে 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 দিয়ে এগিয়ে যাও। শুধুমাত্র যে অন্ধকারে পড়েছিলে ওইটাতে যাবে না, নতুন করে পতিত হবে না, সত্যের উপরে তুমি টিকে থাকো। আল্লাহ বলেন, এইটা হলো সবর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথে। ওরা সবাই মিলে তোমাকে 101 ধাপ নামাতে চাইবে, পারবে না। এক ধাপ নামানোর আগে আমি আল্লাহ তোমাকে 100 ধাপ উপরে তুলে দেব। কারণ তোমার সাথে কি আছে? আর যারা তোমাকে আঘাত দিচ্ছে এরা জানেন, আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ওরা কখনো সঠিক পথ পাবে না। জালেম কখনো সঠিক পথ। তো মজা তো আপনার, কেন আপনি ভয় পাচ্ছেন? শুধু অহংকার যেন না হয়। কথা বলেন না কেন? কি অহংকার যেন দানা না বাঁধে। আপনি বুঝতে হবে, আমার মালিক আমাকে দয়া করছেন বলেই অন্যায়ের বিপক্ষে, জালেমের বিপক্ষে মালিকের পক্ষে কবুল করেছে। এইটুকু আপনার দায়িত্ব থাকবে। আপনি কখনোই মনে মনে ভাববেন না আমি অমুক কাছে উত্তম। না, এমনও হতে পারে একটা কাফেরও কলেমা পড়ে মুসলমান হয়ে জীবনের গুনাহ মাফ হয়ে আগে জান্নাতে গেছে, আর আপনার জীবনের অহংকারের কারণে আপনি ধ্বংস হয়ে জাহান্নামে যাচ্ছেন। এই জন্য খবরদার, অহংকার আর হিংসাকে কবর দিতে হবে। কি আব্বা, ঠিক আছে তো? অহংকার আর হিংসাকে কি দিবেন? কবর। অহংকার আর হিংসা হলো পশু বৃত্তি। কি বৃত্তি? পশু কুরবানি দিয়ে শেষ করেছেন নাকি আপনার অন্তরের পশু কুরবানি দিছেন? দিছেন তো? অন্তরের পশু। অহংকার আর হিংসা কার বৃত্তি? পশুর বৃত্তি। কার বৃত্তি? পশুর খাসলত। আপনি হেঁটে যাচ্ছেন, কোনো সমস্যা নেই, যদি দৌড় দেন তা কুকুর আপনার আগে দৌড় দেবে।
কেন? কুকুর বোঝাতে চায় তুমি আগে, কেন আমি আগে। ও অ্যাডভান্স হতে চায়। এটার নাম কি? অহংকার। একটা হাতি হেঁটে যাচ্ছে, হাতিও আল্লাহর সৃষ্টি, কুকুর আল্লাহর সৃষ্টি। হাতি হেঁটে যাচ্ছে, কারো টেনশন নাই, কুকুর খালি ঘেউ ঘেউ করে। কেন? কুকুর বোঝাতে চায় আমি এত ছোট, তুমি এত বড় কেন? কথা বলছেন না কেন? অর্থাৎ কুকুর অন্যকে বড় হিসাবে দেখতে চায় না। এটা কুকুরই স্বভাব, অহংকার না, এটা হিংসা। এটার নাম কি? হিংসা। দুনিয়ার কেউ বড় হচ্ছে, আপনার অন্তর যে জ্বলে, তাহলে বুঝবেন আপনার মধ্যে হিংসা আছে। ও বড় হয়ে যাক, আমার মালিক বড় করতেছে, ও একা বড় হওয়া সম্ভব না। আমার অল্প দরকার, এইটুকু আমার দরকার ছিল, আমার মালিক এইটুকুই দিছে। যদি আমারও যদি ওইরকম নেওয়ার প্রয়োজন হতো, তাহলে মালিক আমাকেও দিত। কথা বলছেন না কেন জোরে? আমাকে দেওয়া যাবে না, কারণ আমার ভিতরে গুণ নাই, দোষ আছে। অনেকে ভাবে আমি কোটিপতি হলাম না কেন, অনেকে ভাবে এত খাটি কিছু পাই না কেন, অনেকে ভাবে এত আমল করি তা এত রোগ ব্যাধি সারে না কেন, এত ধৈর্য সালাম কি হলো? আপনি বুঝতে পারতেছেন না। আপনার জন্য আমার মালিক বুঝাচ্ছে যে আপনার জন্য যতটুকু প্রযোজ্য, একটা ফকিরকে যদি একসাথে 1 কোটি টাকা দেন, ও হাঁপ সারে পড়ে মরে, ও হার্ট ফেট করল, হার্ট অ্যাটাক হবে। যে ব্যক্তি 10 টাকা পাওয়ার কথা, সেখানে 1 কোটি টাকা এই এক ঝাঁকিতে সে হার্ট অ্যাটাক করে। কথা বলছেন না কেন? তো আপনার জন্য কতটুকু পৃথিবীতে ইমানের জন্য, ইমান রক্ষার ক্ষেত্রে যথেষ্ট, ওই পরিমাণের সাথে বেশি চাইলে আল্লাহ আপনাকে দিবেন না। দিবেন? এটা তো আমি বারবার বলেছি, অনেকবার এই কথাগুলি আমি বলেছি, একবার দুবার বলি, 1000 বার বলেছি। আপনারা ধানের দিকে তাকাবেন, ধান হয় যখন, বোটানি বিদ্যা সম্পর্কে জানেন তো, উদ্ভিদ বিদ্যা। তো ধান যখন হয়, রাগ হচ্ছে না আপনারা? ধান যখন হয় তখন ধানের ভিতরে আল্লাহ পাক একটা আইন করে দিয়েছেন যে ধান হতে চায় সে হা করে থাকবে। কি করে থাকবে? আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত, 1 ফোঁটা শিশির বিন্দু তার ভিতরে ঢুকবে, আল্লাহ তাকে দিবে নেই নিয়ামত। এটা কি নিয়ামত হিসেবে ধানের মধ্যে 1 ফোঁটা শিশির বিন্দু ঢুকবে। আর আল্লাহর আইন হলো, যখনই শিশির বিন্দু তুমি ঢুকে যাবে, তখন তোমার মুখ চাপিয়ে ফেলবে। কথা বলেন না, মুখটা চাপায় ফেলবে। এই যে আল্লাহর হুকুম মেনে ধানটা মুখটা চাপিয়ে ফেললো, 1 বিন্দু শিশির বিন্দু আছে না, শিশির চিনেন তো, এটা 1 বিন্দু নিয়ে সে মুখ চাপিয়ে দিল, আল্লাহর শুকরিয়া করল। এই শিশির বিন্দুটাই তার জন্য আল্লাহর নিয়ামত হিসেবে, চাল হিসেবে তার ভিতরে ধরা দিল। কথা কি বোঝা গেছে? এখন একটা ধানের ভিতরে 2 ফোঁটা শিশির বিন্দু ঢোকা সম্ভব নয়, জায়গা নেই। যদি 2 ফোঁটা নিতে চায় তাহলে ওভারফ্লো হবে, সে আর মুখ বন্ধ করতে পারবে না। সকালবেলা যখন সূর্যের তাপ এসে গায়ে লাগবে, তখন মুখ বন্ধ করা ছিল যার 1 ফোঁটা খেয়ে, এটার ভিতরে সূর্যের তাপে ওই শিশির বিন্দুটা চালের আকার গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যেটা 2 ফোঁটা খাওয়ার জন্য হা করে থাকলো, 2 ফোঁটা তো দেওয়ার জায়গাই নাই, ঢুকবেই না, তারপরও কথার কথা 1 ফোঁটা ঢুকলো, কিন্তু মুখ বন্ধ করতে পারলো না। কিছু ভিতরে ঢুকছে, কিছু কথা বলেন না কেন, হা হয়ে থাকলো। এখন সকালবেলার যে রোদের তাপ, এই রোদের তাপে যেটুকুও ছিল ওটা নিয়ামত না, ওটা গজব আকারে বের হয়ে গেল। অর্থাৎ জলীয় বাষ্প হয়ে কি হলো, বের হয়ে গেল। খাবার ছেলে 2 ফোঁটা, 1 ফোঁটাও নেই। এখন এই যে হা করে থাকলো, হা হয়ে থাকলো, এটার নাম হলো চিটা। এর নাম কি? এর ভিতরে কোনো ধান চাউল হয় না। আমি প্রশ্ন আপনাদের বলছি, আপনার ভিতরে যে পরিমাণ নিয়ামত পাওয়ার মতো ক্যাপাসিটর রয়েছে, আপনার ভিতরে যে পরিমাণ নেওয়ার মতো যোগ্যতা রয়েছে, আল্লাহ ওই পরিমাণে দিবেন, এটা আপনার জন্য নিয়ামত হবে। আর এর চাইতে বেশি চায়া যদি হা করে থাকেন, তাহলে যেটা ছিল ওটাও, কথা বলেন না কেন, ওটাও বের হয়ে যাবে। এই তো আমি আপনাদেরকে এই কথাটা বোঝাতে চাচ্ছি যে আমার মা বোন থেকে শুরু করে আমার বাবারা যারা আছেন, আমি সবাইকে বলছি, অতি রঞ্জিত কিছু আকাঙ্ক্ষা করবেন না। একজনের বাড়িতে 1 লাখ টাকার ফার্নিচার, এখন আপনি চিন্তা করতেছেন আমিও 1 লাখ নেব, তাহলে আপনাকে চুরি করা লাগবে, কারণ উনি 1 লাখ টাকার ফার্নিচার কিনেছেন, মানে উনি কোটিপতি। এখন আপনি তো বাড়িতে দিন আনেন দিন খান, বা অতিরিক্ত হলে না হয় বাড়িতে ভালো কোনো মতো চলে। এখন এই চলার মধ্যে যদি 1 লাখ টাকার ফার্নিচার নিতে চান, তাহলে তো 22 নম্বরই করা লাগবে। কথা বলছেন না কেন? এই যেটাও ছিল নিয়ামত, এটা গজব হিসেবে বের হয়ে যাবে। কথা বুঝতে পারেন নাই? ঠিক এইভাবে আপনাকে বুঝতে হবে। আমাকে আমার মালিক যা দিয়েছেন, আপনাকে আমার মালিক যা দিয়েছেন, তা মালিক দিয়েছেন, তার ভিতরে ওই পরিমাণ পাওয়ার মতো ক্যাপাসিটর আছে, তার ভিতরে ওই পরিমাণ পাওয়ার মতো যোগ্যতা আছে, এই জন্য আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু আপনাকে এর বিনিময় কি দিবেন? আপনাকে হয়তো দুনিয়াতে একটু কম দিয়েছেন, কিন্তু এর বিনিময় কি হবে? আল্লাহ পাক ওই ধনির চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাত দেবেন।
তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু অতিরঞ্জিত করবা গিয়ে আল্লাহর প্রতি নারাজ হলেন, দুনিয়াও ছাড়লা পালেন না, আখেরাতও পাইলেন না। বোঝেন নাই? এই জন্য আসেন আমরা অতিরঞ্জিত চাইব। মালিকের কাছে দোয়া করতে হয়, মালিক আমাকে ওই পরিমাণ দেন যে পরিমাণ নিয়ে আমি আপনার সন্তুষ্টি নিয়ে মরতে পারবো। এত বেশি নয় যেটাতে আমি আপনার সন্তুষ্টি হেরে ফেলবো। কথা বলছেন না কেন জোরে? আপনার সন্তুষ্টি হেরে ফেলবো, আল্লাহ আপনার সত্য হেরে ফেলবো, এত বেশি দরকার নেই। আপনার সত্য মেনে মৃত্যু পর্যন্ত আপনার সন্তুষ্টি পেয়ে যদি আমি টিকে থাকার জন্য যত কিছুর দরকার আপনি আমাকে দেন। কথা বলছেন না কেন জোরে? তাহলে আমার আল্লাহ আপনাকে নিয়ামতপূর্ণ আপনার অসংখ্য নিয়ামত আপনার ভিতরে ঢেলে দিবেন। কিন্তু অন্যের দেখে কখনো ঈর্ষান্বিত হবেন না। হিংসা নয়, এটা খাসলতটা হিংসা। হিংসা এবং অহংকারের খাসলত হলো পশুর কার খাসলত বাবারা? পশু কি আমরা? আওয়াজ দেন না কেন? রাগ হয়েছে হুজুর, 3টা বাজলো, কখন নামাজ পড়াবেন? হ্যাঁ আমার বাবাজিরা, মাত্র এইটুকু বুঝুন, একটা মাসলা যদি আপনি কোনো আল্লাহওয়ালার মুখ থেকে শুনতে পান, এইটা আপনি মানতে পারেন আর না পারেন, সাথে সাথে 500 রাকাত নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেন। এমনি এমনি আমরা পেশাল পারি না। কথা বললে ক্যালোরি ক্ষয় হয়। আপনি ভোকাল কর্ড দিয়ে যখন কেউ কথা বলেন, আপনি নাক কান গলা যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন জিজ্ঞাসা করে দেখবেন, ভোকাল কর্ড এমন একটি মালিকের প্রদত্ত নিয়ামত, এই ভোকাল কর্ড যখন ব্যয় হয় কুদাল মারার চাইতেও বেশি কষ্ট হয়, ক্যালোরি ক্ষয় হয়। কুদাল মারলে যে মানুষ কষ্ট হয়, সারাদিন কসরত করলে যে কষ্ট হয়, ভোকাল কর্ড ব্যবহার করলে বান্দার তার চেয়ে বেশি কষ্ট হয়। কেন এত কষ্ট করব? কেন? কারো কাছে এইটুকুই বুঝাতে চায় আমার ভাইয়েরা, আমার আলেম নামের জানেন ভাইয়েরা, মিথ্যে কথা বলো মানুষকে, 3টায় 4টায় নামাজ পড়ায় ভণ্ড। ঠিক আছে রে ভাই, ভণ্ডামিটা কোনটা? আমি সময় বেশি দিয়েই ভণ্ডামি করলাম, 1 টাকা কারো কাছে বেতন চাইলাম না, আর তুমি অল্প সময় দিয়ে মসজিদে কোটা ছেড়ে দিয়ে বেতন কামাই করলে। অল্প সময় দিয়ে বাড়িতে গিয়ে আরেকটা প্রাইভেট পড়ালে, নিজের সুবিধা লুট করলে। আর আশরাফ সিদ্দিকী বেতন চাইল না, ঘন্টার পর ঘন্টা সময় দিল, আর তাকে তুমি ভণ্ড বানাইলা। দেখা হবে কিয়ামতের দিন তুমি কয় নম্বর আলেম নাকি জালে। ভাইরে, তোমার তো বুঝানো উচিত ছিল, উনি সময় দিতে পারছেন আল্লাহকে, ওভার টাইম আমি দিতে পারি না। উনি সময় দিতে পারছেন, উনি চাকরি করেন না। আমি যদি সময় আধা ঘন্টা বাড়াতে চাই, রিক্সাওয়ালাও দাঁড়িয়ে যাবে, হুজুর নামাজের টাইম হয়েছে। কথা বলেন না কেন? কিন্তু আশরাফ সিদ্দিকীর মসজিদে সুন্নতি জামে মসজিদে এসে যদি এমপিও বসে থাকে, এমপি ইচ্ছা করলে থাকবে, না হলে বের হয়ে যাবে, কিন্তু আশরাফ সিদ্দিক কারো গোলামি করবে না। এটা আমার মালিকের দয়া না? আমার মালিকের দয়া তো এটা। আপনি তো এটা বলা উচিত ছিল, তা না বলে আপনি ফুস করে বলে দিচ্ছেন 3টায় 4টা নামাজ হয় ভণ্ড। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আসরের ওয়াক্ত পর্যন্ত যোহর টাইম দিলাম। ইলা ওয়াক্তের আসর, ডাইরেক্ট হাদিসের ইবারত সিয়াসের হাদিস। তাহলে তুমি কোন নবীকে মানো? হুজুর ইলা ওয়াক্তের আসর, আর আসরের টাইম দিলেন বড়দিনে 5টার পর। কয়টার পর? 3টা 4টায় দিন নামাজ পড়ি ভণ্ড হলাম। তাহলে তুমি আজান দাও, আসরের নাইট টাইমটা নিয়ে আসো, দেখো পারো কিনা। 3টা 4টার সময় আজান দাও তো দেখি। দোস্ত আমরা তুলবে মানুষ, মন খারাপ হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিয়েছেন হাদিসে ইলা ওয়াক্তের আসর, মাঝখানে যে যত সময় দিল সে ওভার টাইম দিল মালিককে, সে মর্যাদা মালিকের কাছ থেকে 700 গুণ পেয়ে যাবে। তুমি পারো নাই, ভালো কথা, তুমি করে গেছো, অসুবিধা নেই। তা তুমি আরেকজনকে গাল পাততেছো কেন? বিপদটা তো এখানেই। মিলাদ আমি পড়ি, তোমার কলজা জ্বলে। আরে ভাই পড়তেছি আমি, কষ্ট হলে আমার হবে, তোমার কষ্ট হয় কেন? আমরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নতি কুরবানি দিয়েছি। সুন্নতি কোন ওয়াজিব কুরবানি দিলাম। কথা বলছেন না কেন? লাখ লাখ টাকার ওয়াজিব কুরবানি দেওয়া হলো, তার পাশাপাশি আবার প্রায় 20 লক্ষ টাকার আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নতি কুরবানি দিলাম। তো ওয়াজিবের পাশাপাশি সুন্নতি কুরবানি দিলাম, তা তোমার কলজা জ্বলে কেন? তুমি তো পারলে ওয়াজিবটাও সর ছেড়ে দাও। ভাই এবার জমি কিনছি, কুরবানি টুরবানি কিনা যাবে না,
মানে জমি কিনছে দেখো অভাবে বস, তুমি অভাবে আছো, তুমি ওয়াজিবটাই দিচ্ছ না। আর আরেকজন ওয়াজিবের পাশাপাশি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে উম্মতের পক্ষ থেকে কুরবানি ছাড়েন নাই। 10টি বছর হুজুর কুরবানি করেছেন, 10টি বছরে 1টি বছর আমার নবী উম্মতের পক্ষ থেকে কুরবানি করা বলেন নাই। আপনি কেমন মার্কা উম্মত বেটা, নবীর পক্ষ থেকে কুরবানি তো দিবেনই না, অন্য কেউ দিলে তোর মেজাজ খারাপ হয়, তুই তো জালেম মুন্সি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমান নয়? তোমার চুলকাই কেন? সারা রাত ধরে আমরা ইবাদত করতেছি শবে বরাতে, তুমি ঘুম পেরেও শান্তি পাইলে না, ফেসবুকে লিখতেছো বেদাত বেদাত। তো বেদাত তো আমরা করেছি, তো তোমরা জ্বলে কেন? তোমার জ্বললো কেন? আমরা তো সারা রাত ইবাদত করে মজা পাইছি, আর তুমি ইবাদত না করে সাজা নিয়ে ঘুরতেছো, কলজা জ্বলতেছে। এটার নাম হলো মুনাফিকি। এটার নাম কি? মুনাফিকি। পারবেন না, করেন না। আমরা তো আপনাকে জুলুম করি নাই, আপনাকে তো জুলুম করি নাই। গরুর গোশত হালাল, কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। যেহেতু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বাকার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু দিয়ে কুরবানি দিলেন, গাভী দিয়ে কুরবানি দিলেন। কুরবানি দেওয়ার পরে সেই গোশত আমার বাড়িতে নিয়ে আসলেন, আমরা সপরিবারের গরুর গোশত খেয়েছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হিসেবে গরুর গোশত খাইলেন। এখন এই যুগে এসে অনেক মানুষের কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, অনেকের ফ্যাট বেড়ে গেছে। সেটা গরুর গোশতের কারণে নয়, আপনার বিভিন্ন খাইছেন বেশি কিন্তু ক্যালোরি ক্ষয় হয়েছে কম। কথা বলছেন না কেন? ক্যালোরি বার্ন করেন তাহলে ঠিক হবে। আপনি রোজা রাখেন বেশি করে, ক্যালোরি বার্ন করেন, দেখবেন আপনার কোলেস্টেরলও থাকবে না, হাই প্রেশারও থাকবে না, ফ্যাটও বাড়বে না, মেদভুরিও বাড়বে না। কিন্তু আপনি খাইছেন 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 কিন্তু ভিতরে ক্যালোরি বার্ন হচ্ছে না, খালি জমতেছে। কথা বলছেন না কেন? এরকম একটা ঘটনা ঘটে গেছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলতেই পারে, ডাক্তার বিশেষজ্ঞ সে বলে দিল যে গরুর গোশতের মধ্যে ফ্যাট আছে, তো কোলেস্টেরল আছে, আপনি যতদিন ওষুধ খাবেন ততদিন গরুর গোশত খাবেন না। কি ঠিক আছে তো? এখন আপনার জন্য যেহেতু আপনার ফ্যাট বাড়ছে বা অ্যালার্জি, ডানে চুলকানি, বামে চুলকানি, সামনে চুলকানি, পিছনে চুলকানি, উপর নিচে সব জায়গায় চুলকানি, এখন ডাক্তার বলতেছে আপনার অ্যালার্জি খাওজানি ধরছে, আপনার গরুর গোশত চলবে না, ইলিশ মাছ চলিবে না। কথা বলেন না কেন? জাতীয় মাছ ইলিশ চলিবে না, তারপরে পুঁটির মাছ চলবে না, বাস বলে দিল কিছু কিছু কথা। এখন আপনি এগুলি কিনবেন না বলে বাড়িতে 10 সদস্য আছে, মেয়ে আছে, ছেলে আছে, আহলি আছে, বাপ মা আছে, বাড়িতে এসে ওয়াজ করতেছেন গরুর গোশত খাওয়া বেদাত। কি হলো এটা? তা আপনার চুলকানি হয়েছে দেখে গরুর গোশত আপনার চলবে না, তো বাড়ির সবারই চুলকানি। আপনি এই মিথ্যা কথাটা বলছেন কেন? কথা বলে না কি হলো? আপনি বাড়িতে এসে বলছেন পুঁটি মাছ বেদাত, কি তারপর ইলিশ মাছ বেদাত, বাড়িতে কয় কিনবে না দেখে ভয়ে কয় কি? আপনার দাদা মিলাদ পড়েছে, আপনার বাপ মিলাদ পড়েছে, আপনিও বাপের সাথে 30 বছর আগে মিলাদের প্যাকেট খেয়ে বড় হয়েছেন। এখন দেশ বিদেশের মাল খাওয়ার ধান্দায় আপনার ভিতরে চুলকানি খাওজানি হয়েছে, তা আপনার জন্য মিলাদ চলতেছে না, তা আমাদের কেন বেদাত বলতেছে? একই তো হলো। আওয়াজ দেয় না কি? কি ওটা একই হলো তো। যা যা করেছি যুগ যুগে এটাই আসল। আজকে তোমরা দেশ বিদেশের মাল খাচ্ছ, এই জন্য তোমাদের কাছে এগুলো চলছে না। আমরা মাল খাওয়ার ধান্দায় নাই, আমরা করতেই থাকবো। যা ছিল আসল তাকে বানাচ্ছে নকল, যা ছিল নকল তাকে বানাচ্ছে আসল, যা ছিল হারাম তাকে বানাইছে। দেখেন একরকম ফরজ না হলে হয়। মসজিদের মধ্যে হুজুর ভিডিও করতেছে, অধিকাংশ মসজিদ যান, মুন্সি ওয়াজ করতেছে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 10 মিনিট ওয়াজ ভিডিও করে সাইবারে ছেঁড়া বেড়া কারবার। মসজিদের মধ্যে যে ভিডিও করছে, ও কি ভিডিওকে হারাম মনে করে? যেটাকে হারাম মনে করা হয় সেটা কি মসজিদে হয়? মসজিদ আল্লাহর ঘর, জান্নাত, জান্নাতের বাগানে কোন হারাম কাম হবে? তাহলে যেই মুন্সি মসজিদে ভিডিও করতেছে, যেই মুন্সিটা আপনার ওয়াজ মাহফিল ভিডিও করছে, মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে নিজের চেহারা দেখায়া দাউস হচ্ছে, এই মুন্সিগুলা এগুলা যদি হারাম মনে করতো তাহলে এগুলা করতো? তাহলে হারামটা কি বানাইছে? জায়েজ বানাইছে। যেটা নবী হারাম করেছে ওটাকে বানাইছে জায়েজ, আর যেগুলা নবীজির পক্ষে ওগুলা বানাইছে বেদাত। এই উল্টা পাল্টা কন্ডিশন, এইটাই আমি বলতেছিলাম যে তিরমিজি সেই হাদিস হুজুর বললেন অচিরে আমার উম্মতরা 73 ফেরকা হবে, 72 ফেরকা তারা ইসলাম মানার দাবি করবে কিন্তু সত্য ইসলামের বিরোধী হবে। আওয়াজ দেন না কেন? সত্য ইসলামের বিরোধী হবে। একটা ফেরকা শুধু সত্য ইসলাম ধরে থাকবে। হুজুরকে বলা হলো কারা তারা? মা আনা আলাইহি ওয়া সাহাবী। হুজুর বললেন আমি আর আমার সাহাবীর মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজ থেকে 1450 বছর আগে
1450 বছর আগে থেকে আজ অবধি যত আমল হয়ে এসেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী, কথা বলছেন না কেন? মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, বায়াত হওয়া, মাযহাব মানা, যা যা ছিল 1450 বছর ধরে হয়ে আসতেছে, ওটাই আসল, ওটাই আসল, ওটাই আসল। ওরাই আসলের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছে, মালকাত চামড়ে লেগেছে, এরাই বাতিল 72, এরাই বাতিল 72, এরাই বাতিল 72। বাতিল 72 তো কখনো সত্যটাকে মানবে না, মানবে? হুজুর তো 1500 বছর আগে ফায়সালা দিয়ে দিছে, একদিকে 1, একদিকে 72। দেখতে 72 বেশি, কিন্তু গয়বী মদদ একের সাথে। সুবহানাল্লাহ বলা যাবে না? কিয়ামত পর্যন্ত এটা থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালামের সময় হাদিস শরীফ প্রমাণ করে 1000-এ 1 জন থাকবে হকের পক্ষে, 999 জন যাবে দাজ্জালের পক্ষে। কিন্তু আমার মালিক কার পক্ষে? দাজ্জালের পক্ষে? কার পক্ষে? ওই একের পক্ষে। ওই এক দিয়েই সারা পৃথিবীতে খেলাফতের পতাকা উড়বে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য বাবারা ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার সাথে। কে আল্লাহ? জোরে বলুন কে? আল্লাহ যখন আপনার সাথে হয় তখন আল্লাহ বলেন আমি তাকে ভালোবেসে ফেলি। আর যখন ভালোবেসে ফেলি তোমাকে কতদূর ভাইরাল করি তাকে তুমি শুনবা। আমি এক কথায় বলে দেই, হাদিস বুখারী, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইদা আহাব্বা ফুলানা, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবেসে ফেলেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব মেনে চলার মধ্য দিয়ে ভালোবেসে ফেলেন, তখন ওই বান্দাটার ব্যাপারে আল্লাহ বলেন আমি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে আল্লাহ পাক বলেন জিবরাইল আলাইহিস সালাম, এত ঘাত, এত আঘাত, এত প্রতিঘাত, এত রোগ ব্যাধি, এত পরীক্ষা, আমি এত পরীক্ষা করলাম, বান্দাটাকে এত কষ্টে রাখলাম, ও বান্দা তোমাকে ভোলে না। বান্দা আমাকে, জিবরাইল আমি আল্লাহ বলছি, আমি তো ভালোবেসেছি, তুমি সকল রহমতুল ফেরেশতার ওস্তাদ, তুমিও ভালোবাসা শুরু করো। ফাহিবহু, হাদিসের ইবারত, জিবরাইল আলাইহিস সালাম শুধু তুমি ভালোবাসতে চলবে না, যেই বান্দাকে আমি অর্থ দিয়ে পরীক্ষা করেছি, তাকে অভাব দিয়ে পরীক্ষা করেছি, ওই বান্দাকে রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেছি, বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেছি, চারদিকের বাতিলেরা তাকে ধাক্কায়, তবুও সে নড়ে না, চলে না, আমি মুখী থাকলাম। আমার ওয়াদা তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, সত্যের উপরে থাকলে সবর ইখতিয়ার করতে হবে। সবর কমপ্লিট করে ফেলেছে। ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি ওই বান্দাকে ভালোবেসে ক্ষান্ত হব না, তুমি ভালোবেসে ক্ষান্ত হবে না। এবার ফাআজ্জিন ইলাস সামাওয়াতিল উলা, আসমানি জগতের লক্ষ কোটি রহমতের ফেরেশতার কাছে আপনি আদেশ করেন সবাই যেন আমার ওই বান্দাটাকে ভালোবাসা শুরু করে দেয়। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও জিবরাইল আলাইহিস সালাম, আসমানি জগতের সবাইকে তো এটা বললাম কারণ সবাই নিষ্পাপ। সবাই কি? আসমানি জগতের সবাই কি? পাপ নাই, বাতিলের পজিশন নাই, সব হকের পক্ষে। কিসের পক্ষে? 1 কোটি, 2 কোটি, 1000 কোটি, অগণিত, লক্ষ কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন, আপনি গুনতে পারবেন না, অগণিত অগণিত রহমতের ফেরেশতার সামনে আপনি ভাইরাল, পছন্দের মানুষ, আওয়াজ জোরে হবে, কি মানুষ, লাইক পাওয়া মানুষ। এবার আল্লাহ খুশি হচ্ছেন না। আল্লাহ যেহেতু আপনাকে ভালোবেসে ফেলেছে, আল্লাহ খুশি হচ্ছেন না। এবার আল্লাহ বলছেন ইয়া জিবরাইল ফাজ্জিন ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে চলে যান। এবার ডাক দেন ইয়া আহলাদ দুনিয়া, এই দুনিয়াবাসী, দুনিয়াবাসী, জমিনের অমুক 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 ছেলেগুলোকে আল্লাহ পাক ভালোবেসেছেন, রহমতের ফেরেশতার সরদার জিবরাইল ভালোবেসেছি, সকল রহমতের ফেরেশতা ওয়াল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত ফেরেশতারা ইউহিব্বুনাহু, ওই বান্দাকে ভালোবেসে ফেলেছে। রে দুনিয়ার ভালো মানুষেরা, এবার ভালো মানুষ আসছে, সুবহানাল্লাহ কন্যা জোরে। এ কালো আছে না, বাতিল আছে না, কাফের মুশরিক আছে না, কারো উপরে এলাম না। এ দুনিয়ার ভালো মানুষ,
যারা আল্লাহ পেতে চাও, রসুল পেতে চাও, যারা দুনিয়াতে হেদায়েতের রাস্তা খুলে পেতে চাও, নিয়ামতপূর্ণ জীবন দান করতে চাও, আখিরাতে নবীর জান্নাতের সাথী হতে চাও, এমন মানুষগুলো এসো এসো, অমুকের বেটা অমুককে ভালোবাসা শুরু করে দাও। একটা জোরে বলবেন সুবহানাল্লাহ। এই এলাম যেই বান্দার মধ্যে ঢুকে যায়, ওটা যদি শিশু হয়, ওটা যদি বৃদ্ধ হয়, ওটা যদি রিকশাওয়ালা হয়, ওটা যদি বাদশা হয়, ফকির হয়, মহিলা হোক পুরুষ হোক, কালো হোক সাদা হোক, ওই মানুষকে আর কেউ কাশি দিয়ে ফতোয়া দিয়ে বেঁধে রাখতে পারে না। আল্লাহর ওলির দরবারের দিকে ছুটে যায়। তাহলে দুনিয়াতে ভাইরাল হবেন আপনি ভালো মানুষের কাছে, জালেমদের কাছে গজব, আর মাজলুম এবং ন্যায়ের পক্ষের মানুষের কাছে আল্লাহর নিয়ামত। ঠিক আছে তো? আর যদি কোন আমি জালেমের কাছেই ভালো হতে চাই, আপনি ডবল জালেম। ঠিক আছে, জালেমে জালেমে ডবল জালেম, যান জান্নাতে চলে যান। আমরা জালেমের সাথে থাকতে চাই না। আমি এটাই আমার হকের দাওয়াত। এটা এই হকের দাওয়াতের মূল কন্ডিশন, মূল টার্গেট, সারা পৃথিবীর যে কারণে আমার দাওয়াত পৌঁছেছে, আলহামদুলিল্লাহ আপনার খুশি হবেন। কোথায় খাগড়াছড়ি, কোথায় রাঙ্গামাটি, কোথায় কক্সবাজার, কোথায় সেই যমুনা, আপনারা বীজ থেকে দেখেন চর, দেখছেন না চর? ওই চরগুলার মধ্যে, এই চরগুলার মধ্যে আমরা নৌকাতে 2-3 ঘন্টা চলে গিয়ে যে চরের মধ্যে যা দেখি হাজার হাজার মানুষ। জীবনে দেখি নাই ভাই। কি ব্যাপার আপনার? কয় হুজুর আমরা সব আপনার মুরিদ। আপনাকে দেখিনি কিন্তু মুরিদ হয়ে গেছে। আমি দেখি নাই, আমাকে তারাও দেখেনি, কিন্তু তারা বায়াত হয়ে কেন? শুধু নেট থেকে আপনার ওয়াজ শুনেছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। প্রশ্ন হচ্ছে, যতদূর হকের দাওয়াত আমার মালিকের দরকার, ভালো ভালো মানুষগুলার ভিতরে আমাদের মহব্বত ঢুকাইয়া দেবে, আর জালেমগুলার ভিতরে হিংসা অহংকার দিয়ে ওদের ধ্বংস করবে, আর ওদেরকে ওরা আমাদেরকে ভণ্ড বিতর্কিত এটা ওটা বলে আবু জাহেলের সুন্নত আদায় করবে। কথা বলবে, আবু জাহেলের সুন্নত হয়, আবু জাহেলের গজব হয়। ঠিক না বা ঠিক বলুন? তো আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন। আল্লাহর সন্তুষ্টি, নবীজির সন্তুষ্টি, ইখলাসের মধ্য দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবগুলি পরিপূর্ণ আমল করে আল্লাহ পাক আমাদেরকে মুমিনে কামিল ওলিয়াউলের মাকাম দান করুন। সুদ, ঘুষ, জেনাবা, বিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, নেশাদ্রব্য, মহিলা বদ্ধ হওয়া, গান বাজনা করা, ছবি মূর্তি, ভিডিও, টিভি করে মহিলা পুরুষ একাকার হওয়া, হাজার হারাম কাজ করা, এগুলি থেকে আল্লাহ আমাদেরকে চুলদারিতে কলপ লাগানো, নেল পালিশ লাগানো, হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, মিথ্যাচার, জুলুম, বেয়াদবি, সমস্ত শয়তানি বদগুণ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমরা কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি, হাইকোর্টে বায়াত, হাইকোর্টে দাওয়াত, হাইকোর্টে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত হুকুমত আল্লাহ পাক সারা দুনিয়ার মধ্যে ইমাম মাহদী আসমানের নেতৃত্বে সারা দুনিয়ার হক্কানি আলেম ওলিয়াউলদের মধ্য দিয়ে আল্লাহ পাক নাজিল করুন, খেলাফত দান করুন, আমিন। এবং খেলাফতের পক্ষে আমাদের জীবনকে আল্লাহ কবুল করুন। তাসাব্বু মুক্ত, কাফের মুশরিকের তাসাব্বুদে হবে না। গণতন্ত্র হলো কাফেরদের তৈরি করা, এটা হলো তাসাব্বু। তাসাব্বু, কাফেরদের তাসাব্বু করলে আল্লাহর হাবিব বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতের তাসাব্বু করবে সেই জাতের সাথে অন্তর্ভুক্ত করে দিয়ে তাদের কিয়ামতে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই জন্য গণতন্ত্র সাধারণভাবে আপনি করতে পারেন দেশের নাগরিক অধিকার হিসেবে। যতদিন খেলাফত না এসেছে, খেলাফত আসার আগ পর্যন্ত গণতন্ত্র চলবে, কিন্তু এটা ইসলাম নয়। এটা কি নয়? বলে না কি নয়? এটা কাফেরদের তাসাব্বু, এটা ইহুদি নাসারার প্রটোকল, ইহুদি নাসারাদের তৈরি করা। সুতরাং গণতন্ত্র করে যে কোনো মুন্সি কয় আমি হক পথে আছি, ও মুন্সি এখনো মুন্সি হয়নি, ওটা মরণশীল হয়েছে, ওটা মুন্সি হয় নাই। গণতন্ত্র দিয়ে আপনি হকের উপর নেই। গণতন্ত্রের প্রথম কথা, জনগণ সকল ক্ষমতার উৎস। যতদিন পৃথিবীতে গণতন্ত্র থাকবে ততদিন এই কথা আপনি তুলতে পারবেন না। কথা বলছেন না কেন জোরে? এই কথা তুলতে পারবেন না। এই কথা তুলে দিলে আপনি ভোট পাবেন না, কারণ আল্লাহ ভোট দেয় না। ভোট দেয় কে? কথা কয় নাকি? কে ভোট দেয়? যে ভোট দেয় সে তো নেতা বানায়। কথা বলে না? ভুল বললাম নাকি? যে ভোট দেয় সেই তো নেতা বানায়। তো সুতরাং এটাই হলো গণতন্ত্রের মূল কথা। গণতন্ত্র হলো জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ সকল ক্ষমতার উৎস কেন? আপনি যদি বলেন জনগণ একটু ক্ষমতার উৎস, তাহলে ঈমান থাকে না। ক্ষমতা কার? বলুন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আপনি গণতন্ত্র করে করছেন আমি হক পথে আছি, এই জন্য তো আপনারা পীর মুরিদি দেখবার পারেন না। যারা গণতন্ত্রের নেংটি ধরে পীর মুরিদি দেখবার পারে না। আর পীর মুরিদি নামে যারা গণতন্ত্র ঢুকছে, এরা পীর মুরিদি নয়, এরা ধান্দাবাজ।
মনে রাখেন ভালো করে, পৃথিবীর কোন হক্কানি পীর গণতন্ত্র করে নাই, সম্ভব নয়, ইম্পসিবল। হাতের তালুতে আগুনের আংটা রাখা যাবে, কিন্তু গণতন্ত্র করতে পারবো না। কেন জানেন? গণতন্ত্র যখনই আপনি করবেন তখনই আপনাকে সিগনেচার দিতে হবে জনগণ সকল ক্ষমতার উৎস। এই সিগনেচার না দেওয়া পর্যন্ত আপনি মুন্সি হন আর পীর হন, আপনি ভোটে দাঁড়াতে পারবেন না। এটা গণতন্ত্রের প্যানেলে আপনাকে সিগনেচার দিতে হবে। মহিলা নেতৃত্ব অধিকার, কথা কন না কেন? আমার কথা বুঝতে পারতেছেন? পুরুষ মহিলা অসমান অধিকার, কথা বলছেন না কেন জোরে? এসব কিছু কোরআন সুন্নাহ পরিপন্থী। এই জন্য আমি বলছি ভাইরা, আপনাদেরকে আমি শিক্ষা বোঝার জন্য বলছি। সবাই তো বোঝেনি, কিন্তু শুধু বুঝটা একটু নড়ে দিতে চাচ্ছি, একটু ভিতরে নাড়া দিতে চাচ্ছি। আপনি তো বোঝেনি সব, কিন্তু তারপরেও আপনারা আমার বিরোধী হবেন। দেখবেন না, যত যারা ধর্ম নিয়ে গণতন্ত্র করে এরা পীর মুরিদির সবচেয়ে বেশি বিরোধী। পীর মুরিদির কথা শুনলে ওদের মাথা খারাপ হয়, কারণ কি ওরা জানে যে পীর মুরিদি যারা করে তারা গণতন্ত্র করবে না। আর গণতন্ত্র আমরা করি, আমরা তো হারাম কাজে ব্যস্ত আছি, এটা ধরা পড়ে যাব। এই জন্য ওদের বিরোধিতা করে ভণ্ড কই, যাতে সাধারণ মানুষ বোঝে আমরাই হকের উপর আছি আর পীরেরা ভণ্ড। কথা বলছেন না কেন জোরে? এই নিজেদের ভণ্ডামি ঢাকার জন্য এই সমস্ত ভাইয়েরা যখন গণতন্ত্র কেউ করবে তখন সে নারী পুরুষ একাকার হবে, তখন সে একসাথে চেয়ারম্যান 3-4টা বেরিসল মেম্বার খালি বাকবাকম করে কথা বলবে। কথা বল না কেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? সব জায়গাতে একই অবস্থা, একই পজিশনে থাকবে আর বলবে আমি হকের উপর আছি। কি হক? গাছে ধরছে, তেঁতুলের গাছে আমের ডাল, আমের গাছে তেঁতুল ধরছে। কথা বলছেন না কেন? এই জন্য আমি বলছি, আপনাকে আমি বোঝাতে চাচ্ছি সত্যটা। সত্য বুঝুন, মানে না মানে বুঝুন, স্বীকার করুন, এটাও হতে পারে আপনার নাজাতের রাস্তা। কিন্তু সত্যকে অস্বীকার করবেন না। পায়ে হাত দিয়ে আমার প্রিয় ভাইয়েরা, সত্যকে অস্বীকার করতে পারবেন না। আল্লাহ বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সূরাতুল বাকারা 2 প্রথম পারা, মদিনাতুল আইন 5 নম্বর রুকু 42 নম্বর আয়াত। আল্লাহ বলে, সত্যকে মিথ্যার সাথে মিক্সার করো না, সত্যকে জেনে বুঝে তোমার অন্তর সায়দা এটা সত্য, সত্যটাকে গোপন করো না। সুবহানাল্লাহ বলবেন না তো? সত্যকে গোপন করা যাবে না। সত্য আল্লাহর একটা নাম। হক কার নাম? আল্লাহ। হক কার নাম? এই জন্য হকের দাওয়াত, সত্যের দাওয়াত, আল্লাহর দাওয়াত, আল্লাহর আইনের দাওয়াত, খেলাফতের দাওয়াত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দাওয়াত, হারাম হালাল তমিজ করার দাওয়াত, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের দাওয়াত। এই দাওয়াতের নাম হকের দাওয়াত। হকের দাওয়াতের দুশমনী মানে আপনি কপাল পুড়ে গিয়েছে, কপাল পুড়ে গিয়েছে। আপনাকে বুঝতে হবে হকের দাওয়াতের দুশমনী করা যায় না, বুঝতে হবে এটা। আমাদের দাওয়াতই হলো হকের দাওয়াত। আর যদি বলেন না হুজুর আপনি হকের উপর নাই, আমরাই হকের উপর, উই অলওয়েজ রেডি ফর তওবা। আসুন না একটু তওবা করান, আমরা তওবা করতে রেডি। কিন্তু আপনি কি রেডি আছেন? আপনি তওবাতে রেডি থাকতে গেলে ওই সব ন্যাংটামি বন্ধ করতে হবে। এই জন্য বলছি, জেনে বুঝে সত্যটাকে গোপন করবেন না, সত্যকে অস্বীকার করবেন না, সত্যটাকে স্বীকার করুন। একটা বার না আল্লাহকে বোঝাতে পারবেন, আল্লাহ আমি সত্য স্বীকার করছি, আমরা ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনার মিথ্যাকে চালাতে গিয়ে সত্যটা যদি গোপন করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি বেঈমান হয়ে কবরে যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না তো? আল্লাহ আমাদের সবাইকে সত্যটা বোঝার তৌফিক দিন, আমিন। এই স্যাক্রিফাইসের মাস, এই কোরবানির মাস, এই কোরবানির মাসে আল্লাহ পাক আমাদেরকে সত্যটা বোঝার তৌফিক দিন। اللهم آمين وما علينا إلا البلاغ المبين هذا ما عندي ما ينفاد وما عند الله ورسوله صلى الله عليه وسلم باق سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته